আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কবে নাগাদ এনটিআরসি তাদের 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে। যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তারা এবং যারা সদ্য অনার্স পাশ করেছেন, মূলত এই দুইটা গ্রুপ 19তম নিবন্ধন সার্কুলারের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে নিজ থেকেই বোঝা যাবেন যে এনটিআরসি কবে নাগাদ তাদের 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ করবে। বর্তমানে এনটিআরসি 18তমদের ভাইবা গ্রহণ করতেছে, আর কতজন ভাইবা বাকি রয়েছে আগে আমরা সেটা জেনে নিব এবং যতজন ভাইবা বাকি রয়েছে এদের ভাইবাটা কমপ্লিট করতে কতদিন পর্যন্ত সময় লাগবে সেটা আমরা জানবো। এবং বিগত 17তম ভাইবা যখন চলমান ছিল, ঠিক চলমান থাকা অবস্থায় কতদিন আগে 18তম সার্কুলারটা প্রকাশিত হয়েছিল সেই বিষয়টা আমরা দেখব। তাহলে আমরা খুব সহজেই বুঝে যাব যে কবে নাগাদ এই 19তম নিবন্ধন সার্কুলারটি প্রকাশ হতে পারে। তো প্রথমে আমাদের জানতে হবে যে 18তম নিবন্ধন পরীক্ষার্থীদের যে ভাইবা পরীক্ষা চলমান রয়েছে এখানে আর কতজন প্রার্থীর ভাইবা বাকি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলেজ নিবন্ধন পরীক্ষায় পাশ করেছে টোটাল হচ্ছে সর্বমোট 22,652 জন, যার মধ্যে সপ্তম শিডিউল যেটা প্রকাশ হয়েছে এখানে অংশগ্রহণ করবে 11,240 জন এবং এখান থেকে অবশিষ্ট থাকছে 11,412 জন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম শিডিউলে ভাইবা চলবে হচ্ছে কলেজ পর্যায়ের জন্য 19 এবং 20 মার্চ, এই দুইটা দিন যদি আমরা ধরি, এবং 6 এপ্রিল থেকে 30 এপ্রিল এখানে 25 দিন, টোটাল হচ্ছে 27 দিন। তো এই 27 দিনে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবে হচ্ছে 11,240 জন এবং এখানে অবশিষ্ট থাকছে 11,412 জন। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে কলেজ নিবন্ধন লিখিত পরীক্ষায় যতজন পাশ করছে ঠিক অর্ধেকের একটু কম প্রার্থীর ভাইবা নিতে সময় লাগতেছে 27 দিন। তো এরপরে যখন অষ্টম শিডিউল প্রকাশ হবে সেখানে বাকি অর্ধেকের ভাইবা গ্রহণ করা হবে এবং যেহেতু এই অর্ধেকের ভাইবা গ্রহণ করতে সময় লাগছে 27 দিন, সেখানে এটা স্পষ্ট অর্ধেকের থেকে সামান্য যে বেশিটুকু রয়েছে এটুকু সম্পূর্ণ করতে এনটিআরসি এর টোটাল 1 মাস সময় লাগবে, অর্থাৎ 1 মাসের পূর্বে এনটিআরসি তাদের ভাইবা গ্রহণ করতে পারবে না। এটা স্পষ্ট যে অষ্টম শিডিউলে তারা 1 মাসের একটা শিডিউল প্রকাশ করবে যেখানে বাকি অর্ধেকের ভাইবা গ্রহণ করবে এবং এখানে যদি 1 মাস সময় আমরা ধরে নিই তাহলে 30 এপ্রিল সপ্তম শিডিউল শেষ হচ্ছে এবং এর সাথে আরও যদি 1 মাস আমরা জুড়ে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 31 মে। এই সময় পর্যন্ত এনটিআরসি তাদের সম্পূর্ণ ভাইবা শেষ করবে। 31 মে পর্যন্ত যদি এনটিআরসি ভাইবা গ্রহণ করে এরপরে তারা হয়তো আর সপ্তাহখানেক বা 10 দিন সর্বোচ্চ সময় নিতে পারে, তারপরেই তাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করবে, অর্থাৎ 18তমদের জন্য ফাইনাল যে ভাইবা রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশিত হবে। অর্থাৎ এখানে আমরা সর্বোচ্চ ধরতে পারি যে জুনের 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুনের 10 তারিখের আগেই বা 7 থেকে 10 তারিখ, জুনের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা 18তমর ফাইনাল ভাইবা রেজাল্টটা আমরা পেয়ে যাব। তাহলে এটা এখানে আমরা বুঝলাম। এখন আমরা দেখব যে বিগত 17তমর যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখি যে 17তমদের ভাইবা শেষ হচ্ছে 21 ডিসেম্বর 2023 সাল এবং এই ভাইবা চলাকালীন সময়েই 18তমদের জন্য সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং এই 18তমদের সার্কুলার প্রকাশিত হয় 2 নভেম্বর 2023 সাল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মাস 20 দিন আগে, অর্থাৎ ভাইবা পরীক্ষার শেষ হওয়ার 1 মাস 20 দিন আগে অন্য আরেকটি নিবন্ধন পরীক্ষার সার্কুলার তারা প্রকাশ করতেছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে 18তমদের যে ভাইবাটা শেষ হবে হচ্ছে 31 মে 2025 খ্রিস্টাব্দ। তো এখান থেকে যদি আমরা 1 মাস 20 দিন বা 1.5 মাস যদি আমরা আগাই নিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপ্রিলের 10 তারিখ বা 15 তারিখ, অর্থাৎ এপ্রিলের 10 বা 15 এই তারিখের মধ্যেই 19তম নিবন্ধন সার্কুলার আসতে পারে। এটা পুরনো যেই 17তম যে ভাইবা চলতেছিল সেই সময় যে 18তম নিবন্ধন সার্কুলারটা প্রকাশিত হয়েছিল সেই রেকর্ড অনুসারে এটুকু বোঝা যাচ্ছে। এভাবে যদি এনটিআরসি তাদের 19তম সার্কুলারটা প্রকাশ করে তাহলে সে মোতাবেক আমরা ঈদের পরেই অর্থাৎ ঈদের পরেই
10 থেকে 15 এপ্রিলের মধ্যে আমরা এই 19তম সার্কুলারটা পেয়ে যেতে পারি। আর এখানে একটা জিনিস বুঝতে হবে, এনটিআরসিএ একটা নিবন্ধন পরীক্ষা চলমান রয়েছে, যেখানে ভাইবা পরীক্ষা চলমান রয়েছে। এখানে কিন্তু এটা মোটামুটি কাছাকাছি না আসা পর্যন্ত আর একটা সার্কুলার দিবে না, কারণ সার্কুলার দেওয়ার পরে এটার আবেদন গ্রহণ, এদের আবার পরীক্ষার নেওয়া, তো এইসব বিষয় নিয়ে অনেক ঝামেলা থাকে, যার কারণে একটা পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্ত গিয়ে আর একটা নিবন্ধন পরীক্ষার সার্কুলার এনটিআরসি প্রকাশ করে থাকে। তো 17তমর জন্য আমরা যে রেকর্ডটা দেখলাম, ঠিক একই রূপ 18তম সময়তেও তারা 19তম সার্কুলারটা প্রকাশ করবে। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝে গেলাম যে মোটামুটি এপ্রিল মাসের 10 থেকে 15 তারিখ বা আমরা সর্বোচ্চ 20 তারিখ পর্যন্ত ধরতে পারি, অর্থাৎ এপ্রিলের 10 থেকে 20 তারিখ এই টাইমের মধ্যে এনটিআরসিএ তাদের যে 15 রেকর্ড, এই রেকর্ড অনুসারে তারা 19তম সার্কুলারটা প্রকাশ করে। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে খুব স্পষ্টভাবে বুঝে গেলেন যে কবে নাগাদ 19তম নিবন্ধন সার্কুলারটা আসতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর এরূপ এনটিআরসিএ সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, আজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।